কোথায় যাই বলো, কোথায় যাই মাথার পরে বাটে ছায়া জন্মের মতো সরে গেল, এখন কোথায় যাই বলো, এখন কোথায় যাই বলো। হরি বল হরি বল। বল কি বলছেন? মানে আমার আগল হরি বল রে বল, হরি বল হরি বল। ভগবান বলেছে লক্ষণে আজ আমরা চিরকাল যে সোনার সিংহাসনে বসে আমি অযোধ্যা পরিচালনা করছি, ওই সোনার সিংহাসনে আমি এখন বসতে পারছি না জানিস। আমি যখনই বসতে যাই কে যেন আমার বুকে আগুনের সেই আঘাত হেনে আমার পিছনে ঢুকিয়ে দিচ্ছে। বুকের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে। বলতে পারিস আমার জীবনে কেন এমন দশা নেমে এলো? লক্ষণ বলছি দাদা, অযোধ্যা নগরে অনেক মুনি ঋষি আছে, তুমি তাদের আমন্ত্রণ করে নিয়ে এসো, হয়তো তারা এর একটি বিধান দিলে দিতে পারে। লক্ষণ তাহলে তুই যা, সবাইকে আমন্ত্রণ করে আন। লক্ষণ সবাইকে আমন্ত্রণ করে এল নির্ধারিত দিনে সকল মনি ঋষিগণ ওই রাজপ্রাসাদে এসে যার যার আসনে বসে আছেন। সকল মুনি ঋষিগণ বলছেন, প্রভু তুমি আমাদের এই মুনি ঋষিগণকে কেন আমন্ত্রণ করে নিয়ে এসেছ? আমার ভগবান করজোড়ে বলছে, মুনি দেবগণ, যে সোনার সিংহাসনে বসে আমি অযোধ্যা পরিচালনা করছি,
এই সোনার সিংহাসনে আমি বসতে পারছি না। যখন আমি বসতে যাই কে যেন আমার বুকে আগুনের শিরের আঘাত এনে পিছনে হটিয়ে দিচ্ছে। আমি বারে বারে ব্যর্থ হয়েছি। তাই আমার জীবনে এমন দশম দশা কেন নেমে এলো? মুনি ঋষিগণ ধ্যান যোগে আঁখি মেলে আমার ভগবানকে বলে, রাম, তুমি ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়েছ। তুমি বিনা দোষে বালিকে নিধন করেছ। তুমি তরুণী সেনকে নিধন করেছ। তুমি বৈষ্ণব রাবণকে নিধন করেছ, মকরক্ষকে নিধন করেছ, মারিচিকে নিধন করেছ। এমনি করে শত শত বৈষ্ণব ভক্তকে তুমি নিজের হাতে নিধন করেছ। ওরা, তাই তোমার ব্রহ্মহত্যা পাপ হয়েছে। সেই পাপ আগুনের শিলের আঘাত হেনে তোমার বুকে আঘাত হেনেছে রাম। ভগবান বলছে, তাহলে ব্রহ্মহত্যা পাপ থেকে আমার কি কোনো মুক্তি নেই? আছে রাম, তোমার যজ্ঞ করতে হবে। একটি সাগমেদ যজ্ঞ, একটি নরমেদ যজ্ঞ, আর একটি অশ্বমেধ যজ্ঞ। তাহলে কোন যজ্ঞের কি বিধান? শোনো রাম, সাগমেদ যজ্ঞে একটি ছাগকে আহুতি দিতে হবে, আর নরমেদ যজ্ঞে একটি ব্রাহ্মণ সন্তানকে যজ্ঞে আহুতি দিতে হবে। না, আমি আর ব্রহ্মহত্যা করতে চাই না। জীবনে আমি আর কোনোদিন ব্রহ্মহত্যা করব না। কুলগুরু বৈশিষ্ট্যদেব বললেন, রাম, তাহলে তুমি অশ্বমেধ যজ্ঞ করো। একটি অষ্টমবনের অশ্ব এনে তাকে সাজিয়ে গুছিয়ে চতুর্দিকে বিজয়ী করে যদি সেই অশ্ব অযোধ্যায় ফিরে আসে, পুনরায় শত শত মুনিদেরকে আমন্ত্রণ করে সকল মুনিদের নিজের হাতে চরণ ধৌত করে সে চরণ অমৃত পান করে তোমার পাশে লক্ষ্মীকে রেখে ওই যজ্ঞ অর্ঘ্য দান করতে হবে। তাহলে হয়তো তুমি পাপ থেকে অব্যাহতি পাবে।